নমস্কার বন্ধুগণ, আমার নাম ডক্টর রানা মণ্ডল। আমি একজন আইভিএফ আর ইনফার্টিলিটি বিশেষজ্ঞ। আজকে একটা খুব কমন কোশ্চেনের উত্তর দিতে চাই, সেটা হচ্ছে ডে 5 আর ডে 3 এমব্রায়ো ট্রান্সফারের মধ্যে তফাৎ কী এবং কোনটা বেটার আপনার জন্য। মনে রাখবেন, প্রথমে কী ডিফারেন্সটা কী সেটা বোঝানোর চেষ্টা করছি। ডে 3 এমব্রায়ো মানে হচ্ছে সেটা হচ্ছে 3 নম্বর দিনে, এবং ডে 5 মানে হচ্ছে সেটি হচ্ছে 5 নম্বর দিনের এমব্রায়ো। এটা কোন দিন থেকে? যেদিনকে আইভিএফ প্রসেসে আপনার এগ কালেক্ট করা হয়েছে, তারপর আপনার পার্টনারের শুক্রাণুর সহায়তা সেটা ফার্টিলাইজ করার পরে যখন কালচারে গ্রো করা হচ্ছে, এটা যখন প্রথমে প্রোনিউক্লিয়াস স্টেজ থেকে দ্বিতীয় দিনে 4 সেল স্টেজে যায় এবং তৃতীয় দিনে হচ্ছে 8টা সেল স্টেজে যায়। এই 8টা সেল স্টেজের এমব্রায়োকে ক্লিভেজ স্টেজ এমব্রায়ো বলা হয়। এটাই যখন আপনার মধ্যে ট্রান্সফার করা হয় সেটাকে ডে 3 এমব্রায়ো বলা হয়ে থাকে। আর যখন এইটাকে আরেকটু কালচার গ্রো করিয়ে ডে 5 অবধি নিয়ে যাওয়া হয়ে থাকে, তখন যদি এটাকে ট্রান্সফার করা হয় তখন সেটাকে ডে 5 এমব্রায়ো অথবা ব্লাস্টোসিস ট্রান্সফার বলা হয়ে থাকে। মনে রাখবেন, আমাদের নর্মাল যখন ফার্টিলাইজেশন প্রসেস হয়, যখন অলরেডি ডে 3 এমব্রায়ো তৈরি হয় হচ্ছে ইউটেরাইন টিউবের মধ্যে, সেটাই ন্যাচারালি ইউটেরাইন টিউব অর্থাৎ ফ্যালোপিয়ান টিউব থেকে জরায়ুর মধ্যে এসে প্রতিস্থাপন হয় ডে 5-এ গিয়ে। তাই ডে 5 এমব্রায়ো হচ্ছে মোর সাস্টেনেবল এনভায়রনমেন্ট থাকে জরায়ুর মধ্যে গ্রো করার জন্য। সেই জন্য ডে 5 এমব্রায়ো ন্যাচারালি মোর চান্সেস থাকে প্রেগনেন্সি কন্টিনিউ হওয়ার জন্য। সেই জন্য বলা হয়ে থাকে, যদি ডে 5 এমব্রায়ো ট্রান্সফার করা হয় তাহলে প্রতি ট্রান্সফারের সাকসেস রেট থাকে 50%-এর ওপর। আর সেক্ষেত্রে যখন ডে 3 এমব্রায়ো ট্রান্সফার করি আমরা, তখন সাকসেস রেট থাকে হচ্ছে 30-40%-এর কাছে। তবে এটা এক জিনিস মাথায় রাখতে হবে যে সবার জন্য ডে 5 এমব্রায়ো ট্রান্সফার নয়, কারণ ডে 5 এমব্রায়ো ট্রান্সফারের জন্য ডিপেন্ড করে কতগুলো এগ উৎপাদন করা গেছে, কতগুলো এমব্রায়ো তৈরি হয়েছে এবং তাদের কোয়ালিটি কী। সব এমব্রায়ো সবসময় ডে 5 অবধি কালচার করাও পসিবল হয়ে থাকে না। সেজন্য এটা মনে রাখতে হবে, ডে 3 কি ডে 5 এমব্রায়ো ট্রান্সফার এটা হচ্ছে পেশেন্ট স্পেসিফিক। তবে অবশ্যই ডে 5 ট্রান্সফার করলে সাকসেসের রেট অনেক অধিক হয়।